একটা চরম এবং চূড়ান্ত মিথ্যা এবং ভুল কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে ব্যবহারই মানুষের পরিচয়। এটা সর্বৈব মিথ্যা কথা। আমি সবসময় বলি, ভদ্র ব্যবহার যে কেউ করতে পারে, যে কোনো ক্রিমিনালই ভদ্রতার বেশেই ভদ্র সেজেই ক্রাইম করে। আসল কথা হচ্ছে ব্যবহারের আড়ালে মানুষের প্রবৃত্তি এবং কর্মটাই তার আসল পরিচয়। যার দুর্ব্যবহারের আড়ালে ভালো কর্ম আছে, ভালো প্রবৃত্তি আছে, যার উদ্দেশ্য জীবনে ভালো, সেই প্রকৃত ভালো মানুষ। এবং যার সামনে ভদ্র ব্যবহার, সুন্দর হাসি, কখনো খারাপ কথা মুখ দিয়ে বেরোয় না, কিন্তু ভেতরে ভেতরে সবার ক্ষতি করার ইচ্ছা, শয়তানি করার ইচ্ছা, সেটা কি তার পরিচয়? মানে ভদ্রতাটা কি তার পরিচয়? নয়, সে একজন শয়তান, এটাই তার আসল পরিচয়। সে ভদ্র ব্যবহারের আড়ালে একজন শয়তান। ব্যবহারটা কিন্তু একটা মুখোশের মতো, ব্যবহার কখনোই অরিজিনাল নয়, ওটা একটা মুখোশ। যেমন একটা কথা বলি এখানে, সেটা হচ্ছে যে অনেকে আমাকে বলে, অনেক কথা বলে যে তোমার সাথেই এরম হয় কেন, তোমার সাথেই সবাই এরম করে কেন। আমার সাথেই করে না। আমি নিজে দেখেছি যে শয়তানি করছে, যারা শয়তানি করেছে আমার সাথে, তারা শুধু আমার সাথেই শয়তানি করেনি, তারা সবার সাথে শয়তানি করেছে, করে এবং করে যাচ্ছে, করবেও। কিন্তু পার্থক্যটা এখানেই যে আমি মানুষের ভদ্র ব্যবহার এবং ভালো ব্যবহারের আড়ালের চেহারাটা তাড়াতাড়ি চিনে যাই, বিকজ অফ আমি বুদ্ধিমান। আমি যদি আর পাঁচজনের মতন মানুষ হতাম যাদের বুদ্ধি কম, যাদেরকে এরা ইউজ করতে পারে, তাহলে আমি সহজেই তাদের মতন ইউজড হতে পারতাম, তাদের মতো এক্সপ্লয়েটেড হতে পারতাম, তাদের মতো বোকা হয়ে যে যা বলছে সেটা মেনে নিতে পারতাম আমার নিজের ক্ষতি করে। সেটা আমি করিনি। অনেকে ক্ষতি হয়ে যাওয়ার পর বোঝে, আর আমি ক্ষতি হওয়ার অনেক আগেই বুঝে যাই। তো এটাই হচ্ছে আমার সাথে বাকিদের পার্থক্য। এবং এই জন্যই লোকে আমাকে বলে যে তোমার সাথেই এরকম হয় কেন। সরি বস, শুধু আমার সাথেই হয় না, হয়েছে সব্বার সাথে। আমি যদি তাকে সাবধান করতে যাই, তখন সে বলবে আমিই খারাপ, কারণ তার বুদ্ধি কম। যার বুদ্ধি কম সে কখনোই শয়তানকে চিনবে না। শয়তানকে চেনার জন্য বুদ্ধির দরকার। বুদ্ধি, একটু একটু অবজারভেশন, এটা খুব দরকার। যার অবজারভেশন পাওয়ার বেশি, যার বুদ্ধি বেশি, সে শয়তানকে ভালো চেনে। আমি শয়তানকে তাড়াতাড়ি চিনে যাই, তাই শয়তান আমার সামনে তার অরিজিনাল চেহারাটা দেখিয়ে ফেলে অজান্তেই সে কিন্তু আমাকে তার অরিজিনাল চেহারা দেখে ফেলে। আমি যখন তার চেহারা দেখেই ফেলেছি, তখন সে আমার কাছে আর মুখোশ পরে থাকে না, অন্যদের সামনে মুখোশ পরে থাকে, অন্যরা তাকে ভালো মানুষ বলে। তো সেটা তার আসল পরিচয় না। আসল পরিচয় সেটাই যেটা আমি জানি। শয়তান সবার সাথে শয়তানি করে। শয়তান শুধুমাত্র কোনো একজনের সাথে শয়তানি করে না, সবার সাথেই করে। বাকিরা বোঝে না, বাকিরা তার ভদ্র ব্যবহারে মোহিত হয়ে যায়। আর আমরা যারা বুদ্ধিমান তারা বুঝি, তাই শয়তান তাদেরকে টার্গেট করে নেয়। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। কারো ব্যবহার যদি কখনো খারাপ হয়, তার অনেক কারণ থাকতে পারে। যার সাথে খারাপ ব্যবহার করছে নিশ্চয়ই তার কোনো কারণ আছে। হয়তো সে ব্যক্তি তার সাথে খারাপ ব্যবহার করেছিল, তাই সে পাল্টা খারাপ ব্যবহার করছে। বা সে বুঝতে পেরেছে যে ভালো মানুষ যার খারাপ ব্যবহার, সে বুঝতে পেরেছে এই লোকটা শয়তান লোক, সে আমার ক্ষতি করতে চায়, তার ভদ্র ব্যবহারের আড়ালে সে আমার ক্ষতি সাধন করে। তো তার সাথে কি ভদ্র ব্যবহার করি? যে আমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি না। যদি কখনো করে থাকি, বুঝতে হবে সেটা তারই দোষ, সে সেটা ডিজার্ভ করে, তাই আমি করেছি। আমি কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করিনি, করি না, করবও না। যদি কখনো করে থাকে, বুঝতে হবে সেই খারাপ, সে নিশ্চয়ই প্রথমে আমার সাথে কিছু করেছে বা কিছু করতে চায়, সেটা বুঝেছি, তার জন্য তার সাথে খারাপ ব্যবহার করছি। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি এই জন্য বলছি যে ব্যবহার কখনোই মানুষের পরিচয় হতে পারে না, ব্যবহার রিয়াকশন হতে পারে। তো নার্সিসিস্ট বলবে, মানে শয়তান বলবে, এ কি তুমি আমার সাথে এরম ব্যবহার করছো কেন, আমি তো তোমার সাথে ভদ্র ব্যবহার করছি। ভিকটিম কার্ড প্লে করবে, দেখাবে তুমিই খারাপ। আসলে সে যে মনে মনে শয়তানি ফন্দি আঁটছে, সেটা বুদ্ধিমান বুঝে ফেলেছে,
তার জন্য তার ফাটছে, সেটা তখন বলবে না, সেটা তখন বুঝতে দেবে না। আর সে যে ক্ষতিগুলো করেছে বা সে যা সর্বনাশ করেছে সেটা কখনো বলবে না, সেই কথাটা চাপা দিয়ে রেখে দেবে। মানে আমি কিছুই করিনি, কিন্তু আমার সাথে না খারাপ ব্যবহার করে, ওই খারাপ। এটাই হচ্ছে, এরাই তারা দেখায় আর কি। ভদ্র মানুষ এখন দেখলেই আমার ভয় লাগে, কারণ আমি দেখেছি ভদ্র মানুষের আড়ালে কি সব মানুষ লুকিয়ে আছে। তো আমি দেখেছি ভদ্র ব্যবহারের আড়ালে কত বড় বড় ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। আমি ক্রিমিনাল বলবো, তারা হয়তো কোনোভাবে আইনের ফাঁক বলে বেঁচে গেছে, বা সাক্ষী প্রমাণের অভাবে তারা এখনো ধরা পড়েনি, বা অনেক কারণ থাকে, তো আইনেরও তো ফাঁক থাকে। আইন সবসময় যে আইন প্রমাণ দেখবে, এবার প্রমাণ তোমার সাথে এটা হয়েছে, তুমি সব কিছু প্রমাণ দিতে পারবে কি পারবে না। চার দেয়ালের মধ্যে কি হচ্ছে বা তোমার সাথে তখন কি হচ্ছে কেউ জানতে যাবে না, তো তো জানাবেও না। যাই হোক, এটাই হলো কথা, যে ব্যবহার কখনোই মানুষের পরিচয় হতে পারে না। কারণ ভদ্র ব্যবহারের আড়ালে ভালো মানুষের মুখোশ পরা প্রচুর সাক্ষ্য ঘুরে বেড়ায়। আর রিয়াক্টিভ খারাপ ব্যবহারে আড়ালে প্রচুর ভালো মানুষ, যারা পীড়িত হয়েছে, যাদের জীবন নষ্ট হয়ে গেছে, সেরকম মানুষ ঘুরে বেড়ায়। সো আমার অভিজ্ঞতাটা এতটাই বেশি বলে আমি কথাটা বলতে পারি যে ব্যবহার কখনোই মানুষের পরিচয় হতেই পারে না, অসম্ভব।